যেখানেই বাঘের ভয় সেখানেই রাত পায়। উনি যখন ওখানে গেছে, ওই যুবক যখন ওখানে গেছে, তিনি খেয়াল করে দেখতে পাইতে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি করতে আছে, আসতে আছে। এখন উনি চিন্তা করতে আছে, যার ডরে আসলাম এই পাহাড়ের চিপায়, এই পাহাড়ের ভিতরে, এখানেও সে চলে আসছে, এখন কি করা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাতে তো ধরা পড়লে আর রেহাই নাই, গর্দান সাথে সাথে নামিয়ে ফেলাইবে। তখন ওই যুবক কি করেছে, আল্লাহকে একটা ডাক দিয়েছেন, হে আল্লাহ, সারাটা জিন্দেগি তোমার নাফরমানি করেছি, মদ খেয়েছি, কিন্তু আজকে ওমরের ভয়ে, তোমাকে ভয় না করে ওমরের ভয়ে পাহাড়ের চিপায় আসছি, এই পাহাড়ে আসছি, সেখানে তোমার ওমর চলে আসছে। আল্লাহ, আজকে তওবা করলাম, জীবনে আর মদ খাবো না, মদের কাছেও যাবো না, তুমি আজকে আমাকে রক্ষা করো। তখন এইভাবে যখন আল্লাহকে একটা ডাক দিয়েছেন, আল্লাহর রহমতের দরিয়া জোশমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনাদের সামনে একটা ইসলামিক ভিডিও নিয়ে আসছি। ইসলামিক ভিডিওটা হলো, সামনে যেহেতু রমজান মাস, আমরা বিগত 11 মাস যে গুনাহগুলা করেছি, এই গুনার জন্য তওবা করার মাস এবং মাপ চাওয়ার মাস। যেহেতু শাবান মাস এখনো চলতে আছে, তাই আমরা এই শাবান মাসে সমস্ত গুনাহগাতা আল্লাহর কাছে মাপ চেয়ে তারপরে রমজানের জন্য প্রস্তুতি নিব। যেহেতু রজব মাস আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। যাই হোক, আমরা যেহেতু অনেকে প্রস্তুতি নিতে পারি নাই এবং ওলামা একরাম নিশ্চয়ই প্রস্তুতি নিয়েছেন, তার প্রেক্ষিতেই কিন্তু এখন শাবান মাস এখনো আছে, যেহেতু আমরা আল্লাহর কাছে তওবা করব, তওবা করার পরে রমজানের জন্য প্রস্তুতি নিব গুনাহ মাফ করিয়ে। এখন অনেকে বলতে পারেন যে আল্লাহ তাআলা কি আমার এই 11 মাসের গুনাহ মাফ করবে? হ্যাঁ, 11 মাস কেন, 11 বছর 11 যুগের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে, যদি তুমি চাওয়ার মতন চাইতে পারো। এখন দেখা গেছে আমরা কি করি, হ্যাঁ, এখন এই গুনাহটা করছি, তওবা করি, তারপরে আবার পুনরায় সেই গুনাহটা করে থাকি। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত যখন শেষ হয়েছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে একজন যুবক, তিনি শুধু মদ খেতেন, আল্লাহর নাফরমানি করতেন। কিন্তু একদিন যখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে, আপনারা সবাই জানেন, বাঘে আর ছাগলে এক গাঁটে পানি খাইতেন, তিনার শাসন ছিল এরকম। তো ওই যুবক চিন্তা করলো যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাতে যদি ধরা পড়ে তাহলে তার গর্দান নামিয়ে দিবে। তো সে কি করলো, সে গ্রাম লোকালয় ছাইরা গিয়া একটা পাহাড়ের কিনারায় চলে গেছে, পাহাড়ের চিপায় চলে গেছে। ওখানে গেলে আর কি হই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা আর দেখবেন না, ওনার চিন্তাধারা ছিল এইটা। কিন্তু একটা কথা আছে, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত পায়। উনি যখন ওখানে গেছে, ওই যুবক যখন ওখানে গেছে, তিনি খেয়াল করে দেখতে পাইতে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি করতে আছে, আসতে আছে। এখন উনি চিন্তা করতে আছে, যার ডরে আসলাম এই পাহাড়ের চিপায়, এই পাহাড়ের ভিতরে, এখানেও সে চলে আসছে, এখন কি করা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাতে তো ধরা পড়লে আর রেহাই নাই, গর্দান সাথে সাথে নামিয়ে ফেলাইবে। তখন ওই যুবক কি করেছে, আল্লাহকে একটা ডাক দিয়েছেন, হে আল্লাহ, সারাটা জিন্দেগি তোমার নাফরমানি করেছি, মদ খেয়েছি, কিন্তু আজকে ওমরের ভয়ে, তোমাকে ভয় না করে ওমরের ভয়ে পাহাড়ের চিপায় আসছি, এই পাহাড়ে আসছি, সেখানে তোমার ওমর চলে আসছে। আল্লাহ, আজকে তওবা করলাম, জীবনে আর মদ খাবো না, মদের কাছেও যাবো না, তুমি আজকে আমাকে রক্ষা করো। তখন এইভাবে যখন আল্লাহকে একটা ডাক দিয়েছেন, আল্লাহর রহমতের দরিয়া জোশ মারছে। আল্লাহ তাআলা কি করেছেন, ওই মদের বোতলে, যে মদের বোতলে মদ ছিল, ওই মদকে আল্লাহ তাআলা দুধে পরিণত করে দিয়েছেন। এর ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন সামনে চলে আসছে, আসার পরে দেখে ওই যুবক দাঁড়িয়ে আছে। যুবককে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় গিয়েছো এবং কোথা থেকে আসতে আসো, তোমার হাতে কি? তখন তিনি উত্তরে বললো যে আমি দুধের জন্য গিয়েছি, দুধ এনেছি। কারণ তিনি তো এনেছেন মদ, কিন্তু আল্লাহকে যখন ডাক দিয়েছেন, যখন তওবা করেছেন, তখন তার অন্তরের ভিতরে একটা প্রশান্তি চলে আসছে এবং এই ইয়াকিনটা চলে আসছে যে আল্লাহ তাআলা এই মদকে পরিবর্তন করে দিয়েছে দুধের দ্বারা। এটা ওলামা একরাম অনেক জায়গায় বয়ান করে বলতে আছে, আমিও একটা কিতাবের ভিতরে দেখেছি যে এইভাবেই বলা আছে। যাই হোক, আরো অনেক সুন্দরভাবে ওলামা একরাম আমাদেরকে বিস্তারিত বুঝিয়ে থাকে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সে দেখেন ওই বোতলের ভিতরে কি দুধই আছে, কিন্তু ওই যুবক এনেছিলেন কি মদ। আল্লাহ তাআলার কাছে চাইতে পারলে আল্লাহ তাআলা যে ক্ষমা করে দেন, এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নেন। এখন বলতে পারেন সাহাবা একরাম, আল্লাহ রসুলের যুগ, সাহাবা একরামের যুগ, তাবিনদের যুগ, তাবিনদের যুগ চলে গেছে, খোলাফায়ে রাশিদিনের যুগ, এবং কি বর্তমানে শেষ জমানা, এই জিনিসটা আপনারা বলতে পারেন। শেষ জমানা থেকে কিছে, তখনও যে আল্লাহ ছিল এখনো কিন্তু সেই আল্লাহই আছে না, আল্লাহ পরিবর্তন হয়ে গেছে? যুগ পরিবর্তন হয়েছে কি আল্লাহ পরিবর্তন হয়েছে? না, আল্লাহ তখন ডাক দিলে যখন আল্লাহ শুনছে, এখনো ডাক দিলে ঠিক আল্লাহ শোনে। আপনি ডাক দিয়ে দেখেন,
আমরা বর্তমান জমানার মানুষ মনে করি কি শেষ জমানায় চলে আসছি, এখন আর মনে হয় আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন, আল্লাহ তাআলা শোনে না। না, আপনার এটা ভুল ধারণা। আল্লাহ তাআলাকে আপনি জোরে ডাকেন আর আস্তে ডাকেন, নিরালে ডাকেন আর যেভাবেই ডাকেন, ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলে লাব্বাইক ইয়া আব্দি, বান্দা আমি হাজির, তুমি আমাকে কেন ডাকো, এই কথাটা কিন্তু আল্লাহ তাআলা বলেন। আর আমরা কি করি, আল্লাহ তাআলার এত নাফরমানি করি, এত নাফরমানি করতে করতে কলবকে একবারে নষ্ট করে ফেলাইছি। প্রিয় ভাই, এই রমজান মাস আসতে আছে, এই রমজান মাসে অন্তত 11 মাস যে গুনাহগুলা করেছি, এখন গুনাহগুলা ছেড়ে দিয়ে সবকিছু ছেড়ে এই রমজান মাসে প্রস্তুতি নিয়ে, রমজানের জন্য প্রস্তুতি নিয়ে, এবং কি এই রমজানের সমস্ত গুনাহগাতা মাফ করিয়ে তারপরে কি ঈদগাতে আমরা যাব। আর না হলে আল্লাহ জিবরাইল আমিন যেভাবে দোয়া করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলেন, আপনি আর আমি কিন্তু ধ্বংসই হয়ে যাব, কোনো রক্ষা পাবেন না। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে শেয়ার করে দিবেন। ইসলামিক ভিডিও অনেকেই কিন্তু দেখে না, শেয়ার তো তাক দূরে পর, আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে করে অন্য ভাইরা দেখতে পায়।